আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, স্বাদে একটু ঝাঁঝালো মিষ্টি সুগন্ধের লবঙ্গ ম্যাজিক্যাল এক ঘরোয়া মহা ঔষধ। এটির ব্যবহার শুধু রান্নার কাজেই নয়, বরং আমাদের ছোট বড় বিভিন্ন অসুখেও এটি ভরসার যোগ্য। লবঙ্গ বা লং দিয়ে চা খেতে অনেকেই পছন্দ করেন, আবার অনেকে আছেন যারা মুখে লবঙ্গ নিয়ে চিবিয়ে খান খালি মুখে। রান্নার সময় বিভিন্ন পদে এই মশলার ব্যবহার তো আছেই। শরীরের জন্য লবঙ্গ বেশ উপকারী, সর্দি কাশি জ্বর সারিয়ে তুলতে খুবই কার্যকরী। এছাড়াও গলা ব্যথা, দাঁতের ব্যথা বা মাড়ি ফোলার মতো শারীরিক সমস্যাগুলো দূর করতে পারে এই মশলাটি। এটি ব্রেস্ট ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সারকে দূর করে, ডায়াবেটিসকে প্রতিরোধ করে, হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে। এছাড়াও এর রয়েছে আরও অনেক অসাধারণ স্বাস্থ্য উপকারিতা। তবে এটি যে বয়সে যেভাবে খান না কেন খেতে হবে পরিমিত পরিমাণে, কারণ মাত্রা অতিরিক্ত লবঙ্গ খেলে শরীরে লাভের থেকে ক্ষতি হবার সম্ভাবনা বেশি। যেমন ধরুন, লবঙ্গ তেল ব্যবহারের ফলে খিঁচুনি, লিভারের ক্ষতি এবং ভারসাম্যহীনতার মতো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এতে থাকা ইউজেনল রক্ত জমাট বাধাকে ধীর করে। লবঙ্গের তেল খেলে অতিরিক্ত রক্তপাত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। রক্তে শর্করার মাত্রা থাকলে কখনোই বেশি পরিমাণে লবঙ্গ খাওয়া উচিত নয়। এমন রোগীদের অতিরিক্ত লবঙ্গ সেবনের ফলে হাইপারগ্লাইসেমিয়া হতে পারে। অপরদিকে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে লবঙ্গ ব্যবহারের ক্ষেত্রে আরেকটু বেশি সচেতন থাকা প্রয়োজন। অনেক ক্ষেত্রে এর ব্যবহারে র্যাশ বা চুলকানির সমস্যা দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে লবঙ্গ খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। হিমোফিলিয়া রোগীদের ক্ষেত্রে লবঙ্গ ব্যবহার খুবই ক্ষতিকর, কারণ এর বেশি ব্যবহার রক্ত পাতলা করে দেয়। মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে অনেকেই লবঙ্গ মুখে রাখে বা চিবিয়ে খান। এটি রোজ করলে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, বমি বমি ভাব কাজ করে। চা বা রান্নার সাথে অতিরিক্ত লবঙ্গ সেবন হঠাৎ গর্ভপাতের কারণ হতে পারে। যে সকল রোগী নির্দিষ্ট রোগের নিরাময়ের জন্য নিয়মিত মেডিসিন গ্রহণ করেন তাদের জন্য রোজ লবঙ্গ ব্যবহার ক্ষতি বয়ে আনতে পারে, কারণ অনেক সময় লবঙ্গ ও মেডিসিন পরস্পর বিরূপ দিকে জৈবিক ক্রিয়া লিপ্ত হয়। এর ফলে ওষুধের কার্যক্ষমতা কমে যায়, পাশাপাশি বড় ক্ষতির সম্ভাবনা থাকে। কিডনিজনিত রোগে আক্রান্ত ব্যক্তির লবঙ্গ পরিহার করা উচিত, কারণ লবঙ্গ শরীরে পাথর সৃষ্টি করে জটিলতা আরও বাড়িয়ে দিতে সক্ষম। বেশি পরিমাণে লবঙ্গ খেলে মাথা ঘোরা, বমি বমি ভাব সমস্যা দেখা দিতে পারে। শরীরের সুস্থতার জন্য প্রতিদিন একটি বা দুটি লবঙ্গ খাওয়া যেতে পারে, এর বেশি না খাওয়াই উত্তম। প্রতিদিন যদি আপনি একটি বা দুটি লবঙ্গ খান, পেতে পারেন অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা। যেমন ধরুন, এটি পুরুষদের শুক্রাণুর উৎপাদন বাড়াতে সাহায্য করে। জীবনযাত্রার অনেক কারণ যেমন বয়স, ধূমপান, খারাপ খাদ্য, মদ্যপান এবং দীর্ঘস্থায়ী রোগ পুরুষদের খারাপভাবে প্রভাবিত করতে পারে, যার ফলে শুক্রাণুর সংখ্যা কম হয়। পুরুষদের উর্বরতা বজায় রাখতে ডায়েট একটি বড় ভূমিকা পালন করে। একটি সমীক্ষা অনুসারে লবঙ্গে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপ রয়েছে, যা ফ্রি রেডিকেলের বিরুদ্ধে গিয়ে প্রজনন অঙ্গের ক্ষতি থেকে রক্ষা করে। এটি শুক্রাণুর সংখ্যা বাড়ায় এবং শুক্রাণুর গুণগত মান এবং গতিশীলতা উন্নয়ন করে। এছাড়া লবঙ্গে ফাইটোকেমিক্যাল রয়েছে, যেমন ফ্ল্যাভোনয়েড, অ্যালকোলয়েড এবং স্যাপোনিন, যা যৌন ইচ্ছাকে উদ্দীপ্ত করতে বা কামশক্তি বাড়াতে সাহায্য করে। যৌন ক্ষমতা এবং টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধির পাশাপাশি এটি অকাল বীর্যপাত রোধ করতে বহু শতাব্দী ধরে ব্যবহার করা হয়ে আসছে। সমীক্ষা অনুসারে লবঙ্গ স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে যৌন উত্তেজনা বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে। লবঙ্গ ক্যান্সার প্রতিরোধ করে। ক্যান্সার টিউমারের কোষকে বৃদ্ধিতে বাধা দেয় এই লবঙ্গ। লবঙ্গ ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, রেকটাল ক্যান্সার প্রতিরোধ করে থাকে। লবঙ্গে উপস্থিত ফ্যালোনিক কম্পাউন্ড ইউজেনল এবং ইউজেনল রেডিফাইস শরীরে প্রবেশ করার পর বোন ডেন্সিটি অর্থাৎ হাড়ের ঘনত্বের উন্নতি ঘটে। এটি হাড়ের ভেতর নানাবিধ মিনারেলের ঘাটতি পূরণ করে, ফলে হাড়ের সমস্যাজনিত যে কোনো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। নারীরা এবং বয়স্ক মানুষদের নিয়মিত লবঙ্গ খেলে হাড়ের সমস্যা অনেকটাই কমে যায়। লবঙ্গ চিবিয়ে রস গিলে খেলে শ্বাসকষ্ট এবং হাঁপানিতে আরাম পাওয়া যায়। লবঙ্গ খেলে ঠান্ডার জন্য শরীরের কোনো অংশ ফুলে ওঠা কমে যায়। লবঙ্গে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর দেহের মধ্যে উপস্থিত টক্সিক উপাদানদের বের করে দেয়, ফলে স্বাভাবিকভাবে শুধু লিভার নয়, শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত, এই প্রাকৃতিক উপাদানটিতে একাধিক হেপোপ্রোটেক্টিভ প্রপার্টিজ রয়েছে, যা এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আসলে লবঙ্গে উপস্থিত ভোলাটাইল অয়েল শরীরে উপস্থিত টক্সিক উপাদানদের বের করে দেয়, সে সঙ্গে জীবাণুদেরও মেরে ফেলে, ফলে সংক্রমণজনিত কষ্ট কমতে একেবারে সময় লাগে না।
ঘা পচরা হতে পারবে না। লবঙ্গে থাকা ভিটামিন কে এবং ই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটা শক্তিশালী করে দেয় যে শরীরে উপস্থিত ভাইরাসে মারা পড়ে, ফলে ভাইরাল ফিভারের প্রকোপ কমতে সময় লাগে না। প্রসঙ্গত, রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার হয়ে যাওয়ার পর সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। লবঙ্গ উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আর্থ্রাইটিসের প্রকোপ কমাতে সাহায্য করে। প্রসঙ্গত, জয়েন্ট পেন কমানোর পাশাপাশি পেশির ব্যথা, হাঁটুতে, পিঠে বা হাড়ের ব্যথা এবং ফোলাভাব কমাতেও এই ঘরোয়া ওষুধটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। মাড়ির সমস্যা যেমন জিনজেভাইটিস এবং পেরিওডাইটিস হলে লবঙ্গ ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়। লবঙ্গে এর মুকুল ওরাল প্যাথোজেনের বৃদ্ধি রোধ করে আপনার মুখটি কেসকল রোগের হাত থেকে রক্ষা করে। মাড়ির ক্ষয় বা দাঁতের ব্যথা রোধেও এরা সাহায্য করে। মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গ তুলনাহীন। মুখের দুর্গন্ধ দূর করতে প্রতিদিন রাতে ঘুমাবার সময় 2টি লবঙ্গ মুখে চিবিয়ে ঘুমাতে হবে। কয়েকটি মুখে রেখে চিবালে আপনার নিঃশ্বাস হয়ে উঠবে তরতাজা। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির শরীরে প্রয়োজনে ইনসুলিন তৈরি হতে পারে না। গবেষণায় পাওয়া গেছে যে লং এর রস শরীরের ভিতরে ইনসুলিন তৈরিতে সাহায্য করে এবং কর্মক্ষমতা বাড়িয়ে দেয় এবং রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ফলে স্বাভাবিকভাবেই রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির আশঙ্কা কমে যায়। নিয়মিত লবঙ্গ খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সহজ হয়। লবঙ্গের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিকার্সিনোজেনিক, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি, হেপাটোপ্রোটেক্টিভ সহ আরও অনেক বায়োঅ্যাক্টিভ উপাদান পাওয়া যায়। লবঙ্গ কলেরা, যকৃতের সমস্যা, ক্যান্সার, শরীরে ব্যথা ইত্যাদি থেকে শরীরকে রক্ষা করে। অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ যে কোনো ধরনের জীবাণুকে মেরে ফেলতে বিশেষ ভূমিকা পালন করে। হজমে সহায়তা করে এমন এনজাইম নিঃসরণের মাধ্যমে এবং অ্যাসিড ক্ষরণের মাধ্যমে লবঙ্গ আমাদের হজম ক্ষমতা সক্রিয় করে তোলে। গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সাহায্য করে এটি শরীরের রক্ত প্রবাহেরও উন্নতি ঘটায়। বিভিন্ন রোগ, বিশেষ করে পেটের রোগে এবং জ্বরে ভোগার পরে খাবারে অরুচি দেখা দেয়। ভাত, রুটি, মাছ, মাংস, মিষ্টান্ন বা যে কোনো উপাদেয় খাবারে পর্যন্ত রুচি হয় না। সেক্ষেত্রে লবঙ্গ চূর্ণ সকালে খালি পেটে দুপুরে খাবারের পরে খেলে খাবারের রুচি ফিরে আসবে। যারা পিপাসা রোগে প্রায় আক্রান্ত হন, বারবার পানি পান করতে হয়, তাদের সকালে ও বিকালে লবঙ্গ খেলে পিপাসা চলে যাবে। লবঙ্গ শরীর থেকে ক্ষতিকর উপাদানগুলো সরিয়ে রক্তকে পরিশোধন করতে ভূমিকা রাখে, রক্তকে পরিষ্কার করে। লবঙ্গ ব্রণের চিকিৎসায় ব্যবহৃত হয়। ব্রণের দাগ দূর করতে লবঙ্গের পেস্ট ব্রণের উপরে দিয়ে রাখুন। লবঙ্গ খেলেও ব্রণ দূর হবে। 1 টুকরো লবঙ্গ মুখে ফেলে চুষে চুষে খেয়ে ফেলুন। পান করতে পারেন লবঙ্গের চায়ও, মেজাজ ফুরফুরে হয়ে উঠবে। পেট ফাঁপা রোগ নিরাময়ে লবঙ্গ ব্যবহার হয়। লবঙ্গ এনজাইম বৃদ্ধি করে বদহজম, গ্যাস্ট্রিক, পেটের গ্যাস, বায়ু, পেট ব্যথা, অজীর্ণ, এমনকি কলেরা বা আন্ত্রিক রোগের উপকার করে। ধোঁয়া, রোদ এবং ঠান্ডার জন্য শ্লেষ্মা বেড়ে নানা ধরনের মাথা ব্যথা বা মাথার রোগ দেখা দিতে পারে। মাথা ব্যথা কমাতে লবঙ্গের উপকারিতা অপরিসীম। সাইনোসাইটিস রোগে লবঙ্গ খুবই উপকারী। সাইনোসাইটিসের রোগীদের চিকিৎসায় লবঙ্গ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। লবঙ্গে বিদ্যমান ইগুয়েনল নামের একটি উপাদান আছে যা সাইনাসের কষ্ট কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সর্দি কাশির মহা ওষুধ হিসেবে লবঙ্গ বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। লবঙ্গ চিবিয়ে রস গিলে খেলে বা লবঙ্গ মুখে রেখে চুষলে সর্দি, কফ, ঠান্ডা লাগা, অ্যাজমা, গলা ফুলে ওঠা, রক্তপিত্ত আর শ্বাসকষ্টে সুফল পাওয়া যায়। ট্রেনে বা বাসে যাওয়ার সময় যদি মাথা ঘুরতে থাকে ও বমি এসে যায়, তাহলে মুখে একটি লবঙ্গ রেখে সেই রস চুষলে বমি ভাব ও মাথা ঘোরা কমে যায়। তবে অতিরিক্ত পরিমাণে খাবেন না। গর্ভবতী মায়েরা সকালে বমি বমি ভাব দূর করতে লবঙ্গ চুষতে পারেন। লবঙ্গের সুগন্ধ বমি বমি ভাব দূর করবে। লবঙ্গ দাঁতের ব্যথা দূর করে, মাড়ির ক্ষয় নিরাময় করে। লবঙ্গ উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরে প্রবেশ করার পর এমন খেলে যে নিমেষে দাঁতের যন্ত্রণা কমে যায়। প্রায় সব টুথপেস্টে কমন উপকরণ হলো লবঙ্গ। অনেক কারণে পাকস্থলীতে আলসারের সমস্যা হতে পারে। এই সমস্যা থাকলে প্রতিদিন 2টি করে লবঙ্গ খেতে পারেন, কেননা এ লবঙ্গ পাকস্থলীতে মিউকাস উৎপাদনে সাহায্য করে। এই মিউকাসের সংক্রমণের হাত থেকে পাকস্থলীকে রক্ষা করতে ঢাল হিসেবে কাজ করে। রান্নার মশলা হিসেবে আমরা লবঙ্গ ব্যবহার করে থাকি। তবে রান্নার মশলা ছাড়াও আপনি যদি এটি ওষুধ হিসেবে খান তাহলে উপকার আরও বেশি পাবেন। যেমন সর্দি কাশি লাগলে লবঙ্গ গুঁড়ো করে তা মধু দিয়ে খাবেন, উপকার পাবেন। গরম পানিতে লবঙ্গ ফুটিয়ে খেতে পারেন। সকালবেলায় খালি পেটে লবঙ্গ খেলে উপকার বেশি পাওয়া যায়। 5 থেকে 6টি লবঙ্গ গরম পানিতে ফুটিয়ে চা বানিয়ে খেতে পারেন। এতে সর্দি কাশি থেকে নিরাময় পাবেন। উচ্চ রক্তচাপ জনিত সমস্যা থাকলে লবঙ্গ চিবিয়ে খেতে পারেন।
প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে মতামত জানান। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।